অ্যাপ পাইলটটাতে গেলাম, এখানে গেলাম ক্লায়েন্ট জেনারেটর। এতক্ষণ যেগুলো দেখাইলাম এগুলো ক্লায়েন্ট জেনারেটরের কিন্তু নামকরণের সার্থকতা এখনো প্রকাশ পায়নি, ঠিক আছে? এবার পাবে। আপনারা শুধু একটু দেখতে থাকেন যে ক্লায়েন্ট জেনারেটর এটার নামটা দেওয়ার মানেটা কি। নামের মানেটা হচ্ছে এইটা। তো এই ফিচারটা কাজে লাগায়া কারা কারা উপকার পাইতে পারে বা কারা কারা বেনিফিট পাইতে পারে, সেটা হচ্ছে ধরেন আপনার একটা এসইও এজেন্সি আছে, ঠিক আছে? আপনার একটা এসইও এজেন্সি আছে, সেখানে আপনি কিওয়ার্ড রিসার্চ সার্ভিস দেন, অন পেজ এসইও অপটিমাইজেশন সার্ভিস দেন, লিঙ্ক বিল্ডিং সার্ভিস দেন, টেকনিক্যাল এসইও সার্ভিস দেন, শপিফাই এসইও এক্সপার্ট, আপনি ই কমার্স এসইও করেন, হ্যাঁ, ব্লগ পোস্ট রাইটিং এগুলো সার্ভিস দেন। তো এই যে এত এত এসইও রিলেটেড সার্ভিস, তো এই সার্ভিসগুলা যদি আপনি একদম মানে লক্ষ লক্ষ আর্টিকেল পাবলিশ করে একদম ছড়ায়া দিতে পারেন ওভার দ্য ওয়ার্ল্ড, স্কাই ইজ দ্য লিমিট। আপনি যদি বিভিন্ন জায়গায় আর্টিকেল লিখে ছড়ায়া দিতে পারেন এবং এক ক্লিকে 1000 আর্টিকেল প্রডিউস করে কিভাবে ম্যাজিক্যালি আর্টিকেলগুলো লেখেন টপিক ঠিক রেখে, নো গার্বেজ কন্টেন্ট, অরিজিনাল এবং হেল্পফুল কন্টেন্ট, আপনি যদি এগুলা লিখে আপনার সার্ভিসটাকে ছড়ায় দিতে পারেন, আমি বিলিভ করি জাস্ট একটা দুইটা কিওয়ার্ড দিয়ে, মানে এখন প্যারাসাইট এসইওর যুগে আপনি যদি দেখেন মানে এমনও কোম্পানি একদম ভেসে গেছে, বুঝছেন? মানে ভেসে গেছে বলতে কি উঠে গেছে। জাস্ট একটা কিওয়ার্ড র্যাঙ্ক করছে মিডিয়ামে, তাদের এসইও এজেন্সির একটা কিওয়ার্ড, যে ধরেন বেস্ট এসইও এজেন্সি ইন নিউ ইয়র্ক, এই কিওয়ার্ড একটা দিয়ে, মানে আমি এটা একটা উদাহরণ বলতেছি, এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম ধরেন 2000 ইউএসএ তে, শুধু ওই কিওয়ার্ডটা প্যারাসাইট এসইও দিয়ে হয় মিডিয়ামে বা লিঙ্কডইনে একদম টপে বসে আছে। ওই একটা কিওয়ার্ড দিয়ে মানে ওই একটা এসইও এজেন্সি কোম্পানির একদম মানে পুরা লাইফের মোড় চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এরকম অনেক শত শত উদাহরণ আমরা বের করছি এবং রিসার্চ করছি, যে আসলে দেখি আপনি নিজেই সার্চ করেন যে মানে কি পরিমাণেই আম কথার কথা আমি প্যারাসাইট এসইও কথাটাই দিয়ে সার্চ দিলাম। প্যারাসাইট এসইও মানে কি? প্যারাসাইট এসইও দেখেন লিঙ্কডইন, প্যারাসাইট এসইও একটা কত ইম্পোর্টেন্ট টার্ম, কতগুলা সার্চ ভলিউম, এটা এইটার তুলনায় আরো অনেক বেশি। দেখছেন কম্পিটিশন কত বেশি, $18 দেখাচ্ছে সিপিসি। তো সেখানেও দেখেন লিঙ্কডইন। তার লিঙ্কডইনের পরে দেখেন রাখছে Ahrefs-কে। এইজন্য আপনাকে আমি বলতেছি যে বর্তমান যুগটা হচ্ছে প্যারাসাইট এসইওর যুগ। ঠিক আছে? গুগল হয় পাগল হইছে বা আ এআই এর চাপ সামলাইতে না পারিয়া গুগল পাগল হয়ে গেছে। পাগল হয়ে সে Reddit, Quora এরকম মিডিয়াম, লিঙ্কডইন এদেরকে এরকম আ র‍্যাংক দিয়ে আম ভাসায় দিতেছে। ঠিক আছে? আপনি যদি দেখেন যে আ সারা গত ৬ মাসে আ Reddit, Quora যে পরিমাণ ট্রাফিক গেইন করছে, গত ৬ বছরেও সেই পরিমাণ ট্রাফিক পায় নাই। এই কথাটা তো আমি এমনি বললাম না। SEMrush ওপেন করে আপনারা দেখিয়েন, ওটা দেখাইতে গেলে আবার টাইম চলে যাবে আমার। তো এখন আবার আসি জায়গায়। এই যে সার্ভিসগুলো আপনি দেন, ঠিক আছে? এই সার্ভিসগুলো আপনি কিভাবে দেন? কথার কথা আমি একটা এখানে দেখি। শুরুতে কোনটা দিব? যে আপনি ধরেন টেকনিক্যাল এসইও সার্ভিস দেন বা অন পেজ এসইও সার্ভিসটাই আপনি দেন। কারণ টেকনিক্যাল এসইও সার্ভিসটা সবাই দিতে পারে না। আ অন পেজ এসইও সার্ভিসটা মোটামুটি অনেকেই দেন। ব্লগ পোস্ট রাইটিং সার্ভিস এটা অনেকেই দেন। এটা দিয়েই উদাহরণটা দেখায় দেই। যে আপনি ধরেন রাইটার, ঠিক আছে? আপনি রাইটার, আপনি রাইটিং সার্ভিস দেন। একটা দিয়ে উদাহরণ দেখায় দেই। তো আ ব্লগ পোস্ট রাইটিং সার্ভিস, ঠিক আছে? তো এইটা দিয়ে তো আমি এমনি নরমাল SEMrush থেকে বের করে দিব নাকি কান্ট্রি ওয়াইজ ওইটা দেখাই? SEMrush দিয়ে তো দেখাইলামই যে আপনি বেস্ট এসইও রাইটার বা ব্লগ রাইটার দিয়ে আপনি অনেকগুলা কিওয়ার্ড বের করে এখানে আর্টিকেল লিখতে পারবেন। এখন আমি আরেকটা নতুন একটা কিছু দেখাই। আম আমি যদি কান্ট্রি লিস্টের একটা বিষয় দেখাই। কান্ট্রি লিস্ট এইটা। ধরেন অল কান্ট্রি, এটা হচ্ছে মানে এই বিষয়টা দিয়ে আপনি কি কাহিনীটা করতে পারবেন, আমাকে এই বিষয়টা যদি বুঝাই, একটু ধৈর্য নিয়ে দেখবেন। আম মোটামুটি আ ২০ মিনিটের মতন সময় এখানে লাগতে পারে, হ্যাঁ? আচ্ছা, আমি স্টেপ বাই স্টেপ বুঝায় দিতেছি, ঠিক আছে? তো ধরেন আমি একটা নতুন শিট নেই। এগুলা এত কিছুর বাদ দেই। যে আপনাদেরকে একদম আমি হাতে কলমে দেখায় দেই। কারণ আমার হাতের যে স্পিড আল্লাহর রহমতে সময় লাগবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আর্টিকেল রাইটিং সার্ভিস। ধরেন আপনার একটা এজেন্সি আছে, আপনি আর্টিকেল রাইটিং সার্ভিস দেন। হ্যাঁ, না থাকলেও আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন কিন্তু। অ্যাপ পাইলট দিয়ে আপনি আর্টিকেল লিখে সার্ভিস মানুষকে প্রোভাইড করতে পারবেন। তো
কান্ট্রি লিস্ট, কান্ট্রি লিস্ট আপনি বের করতে পারবেন না। কত শত কান্ট্রি আপনি, মানে যত কান্ট্রি আছে সবগুলাই আমি এখানে চ্যাট জিপিটিতে গেলাম, গিয়ে বললাম গিভ মি এ লিস্ট অফ অল দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, সে দিবে না আপনাকে, একদম পুরা তাকে বলা দরকার ছিল নাম্বারিং যেন না করে। আচ্ছা আমি ধরলাম এখানে আপনি কান্ট্রির লিস্ট পেয়ে গেলেন, ঠিক আছে। আর্টিকেল রাইটিং সার্ভিস আপনি এরকম প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজ দিবেন, ঠিক আছে। প্রত্যেকটা কান্ট্রির জন্য আপনি এরকম বানাইতে পারবেন। আমি জাস্ট ইউএস এর জন্য বানাই, ঠিক আছে। যে ইউএস এর জন্য আপনি খালি খেলাটা দেখেন যে আসলে এটা কেমনে কি পসিবল, ঠিক আছে। লিস্ট গুলো পাই গেলেন না আপনি, ধরেন ইউএসএ, এইখানে কান্ট্রি লিস্টে যদি হয় তাহলে আপনি প্রথমে কান্ট্রি দিয়ে কাভার করতে পারবেন। একটা জিনিস দিয়ে আগে দেখাইতাম, কিন্তু এখানে তো রেসপন্সে আসতেছে না। আচ্ছা যে কটা আসছে এই কটা 54 নম্বর পর্যন্ত নিছি, ঠিক আছে। এইখানে আমি 54টা কান্ট্রির নাম, মনে করেন আপনি সবগুলো পাইছেন, সবগুলো আপনাদেরকে এত বোঝায় দিতে হবে না। আপনি ধরেন যে এখানে সবগুলা পাইছেন, ওভাবে উপরে গিয়ে বললাম যে এখানে কিওয়ার্ড এটা, আর এখানে বললাম কান্ট্রি। ওকে, তো এখন আপনি যদি এইটা লেখেন যে বেস্ট কন্টেন্ট, বেস্ট কন্টেন্ট রাইটিং, বেস্ট কন্টেন্ট রাইটিং এজেন্সি দিব নাকি বেস্ট কন্টেন্ট রাইটার দিব? আপনি ইন্ডিভিজুয়ালি একজন রাইটার, বেস্ট কন্টেন্ট রাইটার, এজেন্সি দিলে এজেন্সি দিবেন, এরকম অনেকগুলো ভেরিয়েশন তৈরি করবেন আপনারাই। বেস্ট কন্টেন্ট রাইটার, হ্যাঁ কথার কথা ইন, এতটুকু থাকবে এখানে, ঠিক আছে। বেস্ট কন্টেন্ট রাইটার ইন, তা এই কথাটাকে আপনি কেমন করবেন, এই সূত্রগুলো দিয়ে দিব আপনাদেরকে দরকার হয়। কনকেটিনেট, ঠিক আছে, কনকেটিনেট, এখানে আপনি ডাবল কোটেশন দিয়ে এই কথাটা দিলেন, একটা স্পেস দিলেন, এখানে এসে একটা কমা দিলেন, তারপরে হচ্ছে এইটা সিলেক্ট করলেন। তো দেখেন এটা হয়ে গেল বেস্ট, ঠিক আছে। আপনারা পারবেন, এটা আহামরি কোনো কঠিন কাজ না। আমি প্রোগ্রামার মানুষ জন্য যে আমি পারতেছি ব্যাপারটা এরকম না, আপনারাও পারবেন, খুব সোজা। এখানে যতগুলো কান্ট্রি আছে দেখেন, এখানে ডাবল ক্লিক করছি হয়ে গেছে। আচ্ছা আমি এখন ধরেন এখানে আমি 250টা কান্ট্রি বা সামথিং যতগুলো আছে আমি নিছি, এখানে আমি আপাতত 20টা নিয়ে আসলাম কান্ট্রি, ঠিক আছে। বেস্ট বেস্ট কন্টেন্ট রাইটার ইন এত। তো এখন আমি অ্যাপ পাইলটে গেলাম, এইখানে গিয়ে কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। বেস্ট কন্টেন্ট রাইটার এইটা গেল, যেহেতু আমি বেস্ট সার্ভিস সিলেক্ট করছি, এখানে কিন্তু আমি লিখছি দেখেন অ্যাড এফিলিয়েট প্রোডাক্ট বা সার্ভিস লিঙ্ক। তার মানে ধরেন আপনার একটা সার্ভিস পেজ আছে কন্টেন্ট রাইটিং এর। আচ্ছা আমি সংক্ষেপে দেখাই, আমাদের অ্যাপ পাইলটের একটা সার্ভিস, আমরা একটা সার্ভিস দেই। আচ্ছা সার্ভিস হিউম্যান কন্টেন্ট এডিটিং। ওকে, আমরা এই সার্ভিসটা দেই, মানে একদম কন্টেন্ট রাইটিং এডিট করে দেই, ঠিক আছে। তো আমি এই লিঙ্কটা এখন ওখানে দিব, ঠিক আছে। এরকম একটা সার্ভিস পেজ বানায় রাখলেন, ওই সার্ভিস পেজটাই আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তো রাইটার যেহেতু ওখানে দিছি, এখন এই যে একটা শিট আমি বানায় রাখছি যে মেইন শিট, তো এইখানে আমি কোনটা সিলেক্ট করলাম, ব্লগ, এই যে ব্লগ পোস্ট রাইটার। ওকে, এই যে এডিশনাল ইনফরমেশন, এইটা তো আপনি লিখবেন আপনার মতন করে লিখবেন, লাইভটা যেন শর্ট হয় এজন্য আমি কিছু লিখে রাখছি। এই যে কন্টাক্ট ইনফরমেশন এখানে কাজে লাগবে, দেখেন মাই নেম ইজ শাহিদুজ্জামান শাহিদ, আই অফার হাই কোয়ালিটি এসইও অপটিমাইজড ব্লগ পোস্ট ইন ইংলিশ, এই যে যাবতীয় আমার রাইটিং সম্পর্কে আমি এখানে দিয়ে রাখছি। ওকে, এখন আমি এটা কপি করলাম, কপি করে এটা কিন্তু একবার দিলাম, ঠিক আছে। আর আমি এখানের দিছি একদম অনেকগুলা 200টা কান্ট্রির জন্য একদম 200টা একবারে লিখতেছি, ঠিক আছে। তো আপাতত আমি এখানে 20টা দিছি কম করে দেখানোর জন্য। তো এইটা হচ্ছে আমার সার্ভিস পেজের লিঙ্ক। আপনাদের যাদের একটা ওয়েবসাইট দরকার, কিন্তু আপনি অনলাইন জগতে যাই করেন আপনার একটা ওয়েবসাইট দরকার, ঠিক আছে। এখন বলবেন যে ভাই এত কেন প্রমোশন করতেছেন, এখন না করে তো উপায়ও নাই। যে বাই ক্রেডিট এখানে যদি যান, এখানে দেখবেন আমাদের একটা কম্বো প্যাকেজ আছে, আমরা ওয়েবসাইট বানায় দেই, তারপরে আপনার ডোমেইন একটা আপনাকে এই প্যাকেজের মধ্যে ফ্রিতে দিব, হোস্টিং দিব, টার্বো হোস্টিং দিব, খুবই ফাস্ট স্পিড পাবেন, ওই হোস্টিং এ 3টা ওয়েবসাইট এড করতে পারবেন, মানে এরকম যাবতীয় এই প্যাকেজটা যদি পারেন নিয়েন এখন। এত বেশি মার্কেটিং করতে আমার ভালো লাগতেছে না। যাই হোক, এই যে এখানে একটা ওয়েবসাইট লাগবে না আপনাদের, এই ওয়েবসাইটটা যাদের নাই, যারা দেখি অনেকেই অনেক ভাই ব্রাদার কোর্স করায় দেখি, এই যাদেরকে স্টুডেন্টদেরকে দেখি সবাইকে একটা করে ওয়েবসাইট বানায় দেয়।
এবং তারা যে তাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা কিন্তু খুব সুন্দরভাবে এভাবে সাজাইতে পারবেন। অনেকগুলা ব্লগ পোস্ট যদি ওই ওয়েবসাইটটার মধ্যে আপনি ভরায়া দেন, তাহলে কি পরিমাণ বেনিফিট পাবেন আপনি জাস্ট চিন্তা করেন। এই যে এখানে কন্টাক্ট ডিটেইলসটা আপনি দিয়ে রাখতে পারেন। জাস্ট আপনার যতগুলো কন্টাক্ট ইনফরমেশন আছে, ইমেইল, টিমেইল, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, হ্যান-ত্যান যা কিছু আছে সেগুলো সব এখানে দিয়ে দিবেন। এবার কিন্তু আমি অ্যাড কন্টাক্টটা অন রাখলাম, তখনের মতন কিন্তু অফ করলাম না। ঠিক আছে? এখানে লিঙ্কটিংও করতে পারবেন, হোয়াটএভার এলস। এবং এই কন্টাক্ট পজিশনটা কোথায় কোথায় বসবে, একদম শুরুতেই না দেই, মিডিলে এবং বটমে 2 জায়গায় দিলাম। আবার ওই ঘুরে ফিরে মিডিয়ামেই পাবলিশ করি, যেহেতু মিডিয়াম দেখাচ্ছি। এই যে এখানে বলতেছে যে আমি 15টার বেশি কিওয়ার্ড দিছি, কিন্তু একটা সিঙ্গেল মিডিয়াম অ্যাকাউন্টে পাবলিশ করতে চাচ্ছি। একটা মিডিয়াম অ্যাকাউন্টে কিন্তু 15টার বেশি আর্টিকেল আপনি একদিনে পাবলিশ করতে পারবেন না। ঠিক আছে? এজন্যই ব্যবস্থা করছি এই যে মাল্টিপল মিডিয়াম অ্যাকাউন্ট। এই যে এখন মাল্টিপল অল সিলেক্ট করেন, দেখেন আমি অনেকগুলো মিডিয়াম অ্যাকাউন্ট সিলেক্ট করছি। হ্যাঁ, এই যে শুরুতে কিন্তু একবার বলছিলাম যে মিডিয়াম অ্যাকাউন্ট কেমনে আপনি অ্যাড করবেন না করবেন। হ্যাঁ, এটা আমি পরবর্তীতে দেখাবো, বাট এই যে ভুলে গেছি। সো একবারে জাস্ট 10 সেকেন্ডের মধ্যে দেখায় দিয়ে আসি। এই যে অ্যাড মিডিয়াম অ্যাকাউন্ট, এটা যদি আপনি ওপেন করেন, এখানে অ্যাড মিডিয়াম অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন, ওয়াচ টিউটোরিয়াল, এই ভিডিওটা দেখবেন অ্যাপ পাইলটের যে চ্যানেল, এখানে ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। বা যাদের অ্যাকাউন্টে অ্যাড করা নাই, এখানে শুরুতে এসেই দেখবেন এই জায়গাতেই বড় করে ভিডিওটা দেয়া আছে। ওকে, এটার কাহিনী শেষ। তো ওই মিডিয়াম অ্যাকাউন্ট এখন অ্যাড করা দেখাইতে গেলে অনেক টাইম লাগবে, যদিও অল্প সময়ের ব্যাপার। এখানে দিলাম, এখানে আপনি ওই ওই টাইপের কিওয়ার্ডগুলাই নেন, বা লিখতে তো টাইম লাগবে না। এখানে দেখেন সে সবগুলা কান্ট্রির লিস্টে দিয়ে দিছে। ঠিক আছে? রাইট 5 ট্যাগস ফর মি, I am a blog article writer, example based content writer, blog post writer। সে 5টা দিবে, ওই 5টা নিয়ে গিয়ে আপনি কপি করে বসায় দিলেন। ঠিক আছে? কই গেল? এবং এইটা পারলে আমি অ্যাপ পাইলটের মধ্যেই একটা শর্ট ফিচারগুলোর মধ্যে একটা বানায় দিব, আপনাদের জন্য সুবিধা হবে। এই যে ট্যাগ, এখানে ট্যাগ দিয়ে দিলাম। তো পয়েন্ট অফ ভিউ, টোন, পাবলিশ, নাম্বার অফ এফএকিউ ম্যাক্সিমামটাই দিয়ে দিলাম, ইমেজ ক্রেডিটটা অফ করে দিলাম। আপনারা কিন্তু এই আর্টিকেলগুলো ব্লগারে পাবলিশ করতে পারবেন, ওয়ার্ডপ্রেসেও পাবলিশ করতে পারবেন। যেহেতু আজকে মিডিয়াম ডে চলতেছে, টুডে ইজ মিডিয়াম ডে, দ্যাটস ওয়াই সবগুলো মিডিয়ামেই দেখাচ্ছি। ঠিক আছে? তো এখন আমি এটা দিলাম। তো কনটেক্সট মনে হয় ভালো করে দেওয়াই হয়ে গেছে। এইখানে আপনি শেষে গিয়ে বলতে পারেন যে এরকম মাই সার্ভিস পেজ, মাই সার্ভিস পেজটা দিয়ে যদি আপনি এখানেই বলে দেন, উপরে তো একবার দিছেনই, সে তো এখানে তো দিছেনই। হ্যাঁ, মাই সার্ভিস পেজ এটা দিয়ে দিলেন, সে আরো সুন্দর করে লিখবে। মানে এক কথায় এই এডিশনাল ইনফরমেশনের এখানে যা দিবেন সে সুন্দর করে লিখবে। আর এখানে সিলেক্টটা সুন্দরভাবে করবেন। কিন্তু আপনি সার্ভিস দিতেছেন কিন্তু সিলেক্ট করছেন জেভিজু প্রোডাক্ট, হ্যাঁ সিলেক্ট করছেন ক্লিকব্যাংক প্রোডাক্ট, তাহলে কিন্তু সে উল্টাপাল্টা লিখবে। এই জন্য এই সিলেক্ট করাটার সময় আপনি এখান থেকে আপনারা আমাকে রিকমেন্ড করবেন, পরামর্শ দিবেন যে এইখানে ভাই আরো 20-30টা অ্যাড করেন, আমি আপনাদেরকে অপশন দিয়ে দিব। ঠিক আছে? জাস্ট খালি রিকোয়ারমেন্টটা আমাকে বলবেন, আমি একদিনের মধ্যেই আপনার পুরো কাজটা কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। তো লিখতে দিয়ে দেখি, অ্যাপ পাইলট রাইট নাও খুবই হেভিলি বিজি আছে, তারপরেও দেখা যাক, একটু ওয়েট করি। এবং সিমিলারলি আপনি এই ফিচারটা দিয়ে যে কোনো এজেন্সিকে প্রমোট করতে পারবেন। আপনার এখানে আর কি যেগুলো বিষয় আমি উল্লেখ করছি প্রত্যেকটা জিনিসই আপনি প্রমোট করতে পারবেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, গেস্ট পোস্ট রাইটিং সার্ভিস, ইটসি, এসইও এক্সপার্ট, মানে যে কোনো বিষয়ে আপনাকে আপনি এক কথায় ইন্টারনেট ওয়ার্ল্ডে ছড়ায় দিতে পারবেন। দেখছেন কত ফাস্ট লিখছে। তো এটা ওপেন করি। আমি কিন্তু প্রথমে আপনার কতগুলো আর্টিকেল লিখতে পারবেন, আপনার পোর্টফোলিও আপনি যদি এইভাবে সাজাইতে চান, তখন যখন আপনি এই আর্টিকেলগুলো ছড়ায়া ছিটায়া দিবেন, তখন আপনার বেনিফিটটা কি হবে জানেন? পরবর্তীতে কিছুদিন পরে দেখবেন আপনার সম্পর্কে চ্যাট জিপিটি তথ্য পাবে, আপনার সম্বন্ধে গুগল জেমিনি বা গুগল বার্ড যে কোনো কিছু আপনার সম্পর্কে তথ্য পাবে, এবং ইন্টারনেটে সার্চ দিলেই দেখবেন যে আপনি কাইন্ড অফ ভাইরাল হয়ে গেছেন। ঠিক আছে? দেখেন, আর ইউ লুকিং ফর দ্য বেস্ট কন্টেন্ট রাইটার ইন বেলারুশ? লুক নো ফার্দার, দিস আর্টিকেল উইল হেল্প ইউ। এত মি শাহিদুজ্জামান শাহিদ, হি ইজ অ্যান এক্সিলেন্ট রাইটার হু offers high quality SEO expert এত, this means his writing will help your
ওয়েবসাইট শো আপ এত, ইউ ক্যান চেক আউট হিজ সার্ভিস হিয়ার। দেখছেন এই যে এই লিঙ্কটা কত সুন্দর করে সে প্রমোট করে দিল, অ্যামেজিং না? তো হোয়াই শাহিদুজ্জামান শাহিদ ইজ দ্য বেস্ট? শাহিদুজ্জামান শাহিদ has been a coordinator 4 years. During his time he has made many clients. Here are some reason why he is the best coordinator in Belarus. He writes এই যে দেখছেন কত সুন্দর করে লিখছে, এতগুলো কি পড়ার লাগে? আপনারা খালি জাস্ট দেখেন, হট ইউ গেট উইথ হিজ সার্ভিস when you hire শাহিদুজ্জামান শাহিদ, you get top quality content that will help your website grow. এই এত সুন্দর কথা যদি আপনি এখানে লিখতে পারেন, তো যিনি আপনাকে কন্টেন্ট রাইটার হিসেবে হায়ার করবেন তিনি আপনার এই লেখাগুলো দেখে আপনাকে জাজ করে ফেলবেন। এদিকে কিন্তু আপনি সাদার মাথা কিছুই লিখতে পারেন না, ফানি, হ্যাঁ? তো আপনি আর্টিকেল রাইটিং এখন সার্ভিস দিবেন, বাট আপনি যে কোনো সার্ভিস দিবেন এরকম করে অ্যাপ পাইলটের মাধ্যমে এক্সপার্ট সাজতে পারবেন। দেখছেন হাউ Shazam can help you, blog post, article, podcast description, website content writing. তো এই দেখেন কন্টাক্ট আস বললাম না, জায়গা বসায় দিবে, এই ইমেল দিয়ে দিছে, হোয়াটসঅ্যাপ দিয়ে দিছে। এখন আপনি যদি এখানে 200টা আর্টিকেল একসাথে লিখতেন, এখন 200টা আর্টিকেলের মধ্যে এক ক্লিকে কিন্তু আপনি 200টা সিটির জন্য 200টা কান্ট্রির জন্য আর্টিকেল লিখে ফেলতে পারতেছেন। সো সেখানে কি আপনি এখন 200 জায়গাতে গিয়ে কন্টাক্ট ইনফরমেশন বসাবেন? সেখানে কি আপনি 200 জায়গাতে গিয়ে ভিজিট হিজ সার্ভিস পেজ? অ্যামেজিং, দেখছেন অ্যামেজিং। কখনো সে এফিলিয়েট লিঙ্ক বসাইতেছে, কখনো বসাচ্ছে, চেক আউট হিজ সার্ভিস হিয়ার। অ্যামেজিং না বিষয়টা? দেখেন বেস্ট কন্টেন্ট রাইটার ইন আলজেরিয়া আনভেল দ্য টপ ট্যালেন্ট, কত সুন্দর করে টাইটেলটা লিখছে। হ্যাঁ, এখন এইখানে যদি আপনি আর্টিকেলটা এইভাবে পড়েন, কান্ট্রির সিটি ইমেজ কিছু দিতে পারবেন, ইউ ক্যান রিচ থ্রু হিজ সার্ভিস পেজ। তাই দেখেন এই কখনো সে সার্ভিস পেজ অ্যাঙ্কর টেক্সট ইউজ করতেছে, কখনো এটা ইউজ করতেছে, কখনো সেটা ইউজ করতেছে। তো এইভাবে কিন্তু আপনার পুরো আর্টিকেলটাকে একদম ন্যাচারাল বানানো হচ্ছে, বুঝছেন? কন্টেন্ট রাইটিং রিলেটেড আসতেছে, এবং এইখানে আর্টিকেলটা অনেক বেশি বড় করা যাবে না, কারণ ক্লায়েন্ট জেনারেটর যেহেতু এই ফিচারটা, আমি এটা একটু আগে বলছি। দেখেন ফাইন্ড আউট মোর অ্যাবাউট হিজ সার্ভিস হিয়ার। এখন আপনি যদি এখানেই 3000 ওয়ার্ডের আর্টিকেল পাবলিশ করেন, তাহলে এই লিঙ্কে তাকে ক্লিক করাবেন কখন? ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে আপনি দুনিয়ার মানে যত প্রকার আপনার সার্ভিস আছে, আপনি ওয়েব ডিজাইন সার্ভিস দিবেন, আপনি ফটোশপ এক্সপার্ট, আপনি সেটা আপনি দিবেন, আপনি মানে আপনার এক কথায় যত প্রকার সার্ভিস বা রিভিউ টাইপের আর্টিকেল লেখা যায়, আপনি সব এই ক্লায়েন্ট জেনারেটর ফিচারের মধ্য দিয়ে আপনি এটা লিখতে পারবেন। এবং রিকোয়েস্ট হচ্ছে আপনি GPT-4o দিয়ে লেখেন। তো এগুলা কি আরো দেখার দরকার আছে? যেমন 19টা দিলাম সে, এবং মজার বিষয় দেখেন আপনি এখানে, আমি টেনে নিয়ে এসে যদি দেখাই, মাই গড ব্রাউজার অনেক ভারী হয়ে যাচ্ছে। তো এইখানে কিন্তু সে রাউন্ড রবিন প্রসেসে লিখছে। যাই হোক, প্রোগ্রামিং এর ভাষায় না যাই। এইখানে দেখেন একটা মিডিয়াম অ্যাকাউন্টে পাবলিশ হয়েছে আর্টিকেলটা, পরের আর্টিকেলটা দেখেন আরেকটা মিডিয়াম অ্যাকাউন্টে পাবলিশ হয়েছে, তারপরের আর্টিকেলটা আরেকটা মিডিয়াম অ্যাকাউন্টে, তারপরের একটা আর্টিকেলটা আরেকটা মিডিয়ামে, তারপরেরটা আরেকটাতে, কোনোটার সাথে দেখেন কোনোটার মিল নাই। তার মানে আপনি যদি 100টা মিডিয়াম অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টে অ্যাড করে রাখতে পারেন, আপনি পার ডে 1500টা আর্টিকেল এইভাবে মিডিয়ামে পাবলিশ করতে পারবেন প্রত্যেক দিন। মিডিয়ামের একটা লিমিট আছে, প্রত্যেক দিন 1500টার সরি, একটা মিডিয়াম অ্যাকাউন্ট থেকে 15টার বেশি আর্টিকেল পাবলিশ করা যায় না, ঠিক আছে? সো একটা অ্যানাউন্সমেন্ট দিছিলাম, মানে 1-150 অ্যাকাউন্ট, জাস্ট 100 থেকে 150 অ্যাকাউন্ট আমরা সেল করতে পারবো। অ্যাপ পাইলটের পেজটাতে নক দিয়েন, শুধুমাত্র আমি জিজ্ঞেস করব যে কোন কাজে ইউজ করবেন, একটু যদি আপনাকে ভাল লাগে ইনশাল্লাহ দিয়ে দিব। হ্যাঁ, জাস্ট মনে করিয়েন না যে এটা বিজনেস করার জন্য বলতেছি, এটা জাস্ট একটা হেল্পিং হ্যান্ড ছাড়া নাথিং এলস। যেমন ধরেন আমাদের অনেক বড় টিম আছে, আপনার নাই, তো আপনি কেমনে করে এতগুলো অ্যাকাউন্ট ম্যানেজ করবেন? এবং মিডিয়াম অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু সম্পূর্ণ ফ্রি, 100% ফ্রি, ঠিক আছে? কিভাবে অ্যাকাউন্টটা কানেক্ট করবেন ওর ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, আমরা এবার আরেকটা উদাহরণে যাই। টেকনিক্যাল এসইও এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। আশা করি আমি যেভাবে দেখাইছি আপনারা প্রত্যেকটা জিনিসই পারবেন।